ভূমিকম্পে আগুনে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশন পরিদর্শন করেছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের একটি টিম। বুধবার রাত 8:30টায় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ফখরুল আমিনের নেতৃত্বে 6 সদস্যের একটি টিম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা ভূমিকম্পে সাব স্টেশনে ভেঙে যাওয়া বিভিন্ন মেশিনারির তথ্য সংগ্রহ করেন। এ সময় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর তাহমিদ এম আল হোসাইন, গণপূর্ত বিভাগের নরসিংদী নির্বাহী প্রকৌশলী এ.এস.এম. মুসা, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া, পলাশ উপজেলা সহকারী কমিশনার ভূমি রাকিন মাসরুর খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউসার আলম সরকার, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সিভিল বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ওবায়দুল্লাহ আহরার ও নির্বাহী প্রকৌশলী উপকেন্দ্র মোহাম্মদ আবুল বাশার উপস্থিত ছিলেন। পরে তারা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত 11টি আবাসিক ভবন ও বিদ্যুৎ কেন্দ্রের উচ্চ বিদ্যালয়ের পরিদর্শন করে। আমাদের যে ভূমিকম্পটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি এফেক্ট হয়েছে, তো এইখানকার ক্ষয়ক্ষতি কেমন সেটা দেখতে আমরা আসছি। তা ক্ষয়ক্ষতি তো এক এক বিল্ডিংয়ের এক এক রকম হচ্ছে, কোনোটার বেশি হয়েছে কোনোটার কম হচ্ছে। তো এইখানে মূলত আমাদের দুই রকমের বিল্ডিং আছে, একটা হলো আরসিসি ফ্রেম বিল্ডিং আমরা বলি, কংক্রিটের তৈরি, আর কিছু আছে ব্রিকের তৈরি। তো ব্রিকের তৈরিগুলায় আপনার পুরো ছাদের লোড, মানুষের লোড, স্ল্যাব সব আপনার ওয়ালের মধ্যেই আসে, ব্রিকের মধ্যে। আর আরসিসি বিল্ডিংয়ে সব লোড আপনার স্ল্যাব থেকে বিমে যায়, বিম থেকে কলমে যায়, তারপর মাটিতে যায়। ওইখানে ওয়ালের ফাটল খুব একটা ভয়ের কিছু নাই, কিন্তু আপনার ব্রিক স্ট্রাকচারে ফাটল একটু ভয়েরই। সেই হিসাবে আমাদের সতর্ক থাকতে হবে। হ্যাঁ।